বাংলাদেশের গল্প একটি দেশের উত্থান। অনেক দিন আগে গঙ্গা ব্রহ্মপুত্রের উপত্যকায় যেখানে সবুজ ধানক্ষেত ঢেউ তুলত, সেখানে বাঙালিরা বাস করত। প্রাচীনকালে হিন্দু বৌদ্ধ রাজ্যগুলো এই ভূমিকে শাসন করত, পাল, সেন, গুপ্তরা। তারপর 1204 সালে মুসলিম বিজয় এনে ইসলামের আলো ছড়ালো। চতুর্দশ শতাব্দীতে শহর রাজ্যগুলো উঠে এলো, বাণিজ্যের ঢেউয়ে ভাসতে লাগলো বাঙ্গাল। মুঘল আমলে এই দেশ হয়ে উঠল স্বর্গের টুকরো, সিল্ক, চাল, মশলার বাজার। কিন্তু ব্রিটিশরা এসে সবকিছু লুটে নিল, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত শৃঙ্খল মেধি দিল। 1947 সালে ভারত বিভাজন হলো, বাঙ্গাল ভাগ হয়ে গেল, পশ্চিমে ভারতের, পূর্বে পাকিস্তানের। পূর্ব পাকিস্তান হয়ে উঠল বাংলাদেশের ভাগ্য। কিন্তু ভাষার জন্য লড়াই শুরু হলো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রক্তের বিনিময়ে বাংলা ভাষা পেল স্বীকৃতি। অত্যাচার, বৈষম্য বাড়তে লাগল। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলো। 9 মাসের রক্তক্ষয়ে 16ই ডিসেম্বর স্বাধীনতা এলো। লক্ষ লক্ষ শহীদের স্বপ্নে জন্ম নিল বাংলাদেশ, একটি নতুন দেশ, দরিদ্র কিন্তু স্বপ্নবাজ। স্বাধীনতার পর অর্থনীতি ছিল ধ্বংসস্তূপ। যুদ্ধে কারখানা ভেঙে গেছে, কৃষি ধ্বংস। কিন্তু বাঙালিরা উঠে দাঁড়ালো। কৃষি বিপ্লব এলো, উন্নত চাল, ধানের ফসল বাড়ল, গার্মেন্ট শিল্প উঠে এলো, বিশ্বের জন্য তৈরি হলো সস্তা পোশাক। রেমিট্যান্স এলো বিদেশ থেকে, মাইগ্রেন্টদের টাকায় গ্রামগুলো জেগে উঠল। 2000 সালের পর জিডিপি বেড়ে গেল, দারিদ্র্য কমল। 2025 সালে অর্থনীতি 3.97% বৃদ্ধি পেল, যদিও মুদ্রাস্ফীতি 10.87% পৌঁছালো এবং টাকার মূল্য কমল। বন্যা, রাজনৈতিক অস্থিরতা চ্যালেঞ্জ এনে দিল, কিন্তু রপ্তানি, পর্যটন, আইটি সবই এগোয়। আজ বাংলাদেশ একটি উদীয়মান শক্তি। শহীদ মিনার থেকে পদ্মা সেতু পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা আছে, স্বপ্ন যদি থাকে তাহলে অর্থনীতি ফুলে উঠবে। এই দেশের গল্প অসমাপ্ত, আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে।